ওয়েলকাম করছি সবাইকে ডিজিটাল প্রযুক্তি বই থেকে। আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম হচ্ছে যোগাযোগের নিয়ম মানি। তো অধ্যায়ের প্রথম দিকে দেখতে পাচ্ছ যে সেশন 1 রয়েছে। তো এখানে সেশন 1 এর কোনো নাম নাই, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে যোগাযোগের নিয়ম মানি এটাই হচ্ছে সেশন 1 এর নাম। তো এখানে কোনো ভূমিকা ও কথাবার্তা নাই, সরাসরি সেশন 1টা শুরু করছে। তা আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো ভূমিকা এত বেশি কথা বলবো না, কারণ আবহাওয়ার অবস্থা ভালো নয়। যেহেতু আমার টিন শেড বাসা, এই জন্য দ্রুত বলতে হবে, কারণ বৃষ্টি নেমে গেলে তো কিছুই শোনা যাবে না। ওকে, আমি শুরু করে দিচ্ছি। আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে ক্লিক করে রাখবা নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে পাওয়ার জন্য, মানে সবার আগে যেন তোমার কাছে চলে যায় ভিডিওটা, এটার জন্য বেল বাটনটা অন করে রাখো। সেশন 1-এ ষষ্ঠ শ্রেণীতে আমরা জেনেছি যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের চিন্তা, ধারণা, অনুভূতি, অভিজ্ঞতা এবং মতামত একে অন্যের সঙ্গে আদান প্রদান করি। আমরা যোগাযোগের কয়েকটি ধরন সম্পর্কে বোঝার চেষ্টা করেছিলাম, যেমন মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, অমৌখিক ও সাংকেতিক যোগাযোগ। ঠিক আছে, কয়েক ধরনের যোগাযোগ হতে পারে, যে মৌখিক, একটা কি অমৌখিক বা সাংকেতিক যোগাযোগ। মৌখিক, লিখিত বা সাংকেতিক, তিনটা। তো ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ দুই ধরনের হয়ে থাকে, আনুষ্ঠানিক বা ফর্মাল যোগাযোগ, লৌকিকতা বর্জিত বা ইনফর্মাল যোগাযোগ। দেখছো, পরিস্থিতি অনুযায়ী আবার দুই ধরনের যোগাযোগ হয়, একটা হচ্ছে কি ফর্মাল আনুষ্ঠানিকভাবে, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিকভাবে বা ইনফর্মাল। একবার সজল একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাদের থানা পর্যায়ে একটি স্কুলে গেল। সজলের বাবা সকলকে পৌঁছে দিয়েই তার অফিসে চলে গেলেন। সজল একা একা ওই বিদ্যালয়ের ভেতরে ঢুকলো। এখানকার কাউকে সজল চেনে না। প্রতিযোগিতার একটি বড় পোস্টার দেখে সে বুঝতে পারলো তাকে কোথায় যেতে হবে। ওখানে গিয়ে দেখতে পেল একজন আপু ডেস্কে বসে আছেন, সবার উপস্থিতি নিশ্চিত করছেন। সজল তার কাছে গিয়ে তার নাম বলল এবং জিজ্ঞেস করলো তাকে এখন কি করতে হবে। আপু কথা বলা শুরু করতে সজলের বয়সী আরেকজন ছেলে সেই ডেস্কের সামনে রাখা চেয়ারে বসে পড়ল এবং বলল, কি করতে হবে? সজল ভাবলো, এই ছেলেটি নিশ্চয়ই এখানকার সবাইকে চেনে, কিন্তু সজল তো কাউকে চেনে না। এটা ভেবে সজলের একটু মন খারাপ হলো, কিন্তু ওই আপুটি সজলকে অবাক করে দিয়ে ওই ছেলেকে বলল, আপনার নাম কি, কেন এসেছেন, আপনাকে কে বসতে বলেছে? ছেলেটি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে বলল, আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি, আপু কি করতেছে, ওকে বলতেছে। তো এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে যে বিতর্ক প্রতিযোগিতায় নিবন্ধন করুন। তো এখানে নিবন্ধন করতে আসছে আর কি সজল, এবং আরেকটা ছেলেও আসছে। গল্পের ছেলেটি বুঝতে পারেনি যে কোনো অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে হলে প্রথমে নিজের পরিচয় দিতে হয়, তারপর কেন কথা বলতে চায় সেই উদ্দেশ্য বা কারণ জানাতে হয়, তারপর সে বসতে বললে বসতে হয় বা অনুমতি চাইতে হয়। ঠিক আছে, তো এটা তোমাদের মানে শেখার আছে এখানে, যে কোথাও যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে তোমার কথা বলতে হয়, তাহলে প্রথমে তুমি পরিচয় দিবে, আসসালামু আলাইকুম, আমি অমুক, ওখান থেকে আসছি, তা আমি এই করতে চাই। তো এইভাবে বলতে হয় আর কি। তো সে আইসা কোনো কিছু না বললেই ধপাস করেছে আরে বৈশা গেল, বলা শুরু করলো। এটা কিন্তু উচিত নয়। তারপর সে বসতে বললে বসতে হয়। আচ্ছা, এটা তো বললাম। আমাদের কথা বলা, কথার মধ্যে শব্দের ব্যবহার এবং আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, এইসব বিষয় যোগাযোগের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। আমরা কম বেশি এগুলো জানি। তোমার মনে কি প্রশ্ন এসেছে? ডিজিটাল প্রযুক্তি বইতে আমরা এগুলা নিয়ে কেন কথা বলছি? যোগাযোগের এই নিয়মকানুনগুলো নিয়ে এখানে কথা বলার কারণ হচ্ছে, সাধারণ জীবনে আমরা এই বিষয়গুলো জানলেও ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে আমরা এই একই নিয়মগুলো কিভাবে কাজ করে তাই একটু আলাদা করে বুঝে নিতে চাই। আচ্ছা, তার আগে চলো আমরা একটি ভূমিকা অভিনয় বা রোল প্লে খেলি। শ্রেণীকক্ষে দুজন করে মোট 6 জন আমরা ভূমিকা অভিনয় করব। বাকিরা তাদের অভিনয় দেখে কোন অভিনয়টি পরিস্থিতি এবং সম্পর্ক অনুযায়ী সঠিক হচ্ছে না সেটি বুঝে মতামত দেব। তো এখানে ভুল করছে সব জায়গায় মতামত দেব, মতামত হবে। তো প্রথম জোড়া একজন প্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থী ভূমিকা অভিনয় করবে। শিক্ষার্থী শিক্ষকের কাছে ক্লাসের পরে পড়া বুঝতে গিয়েছে, তো এই বিষয়টাতে একটা অভিনয় করবা তোমরা। তারপর হচ্ছে দ্বিতীয় জোড়া, এটা যে কোনো চিন্তাধারা থেকে অভিনয় হইতে পারে, তোমরা চট করে বানায় ফেলবা, অভিনয়টা করে ফেলবা। তারপর হচ্ছে দ্বিতীয় জোড়া, একজন পুলিশ অফিসার এবং একজন শিক্ষার্থীর ভূমিকা অভিনয় করব। শিক্ষার্থী থানায় অভিযোগ জানাতে গিয়েছে। হ্যাঁ, অভিযোগ জানাতে গেছে,
সে কি কি আদব কায়দা মেনটেন করবে, অনুমতি নিবে, ঠিক না? মনে করো যে পুলিশ বসে আছে রুমে যাওয়ার জন্য, স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, এটা বলে তারপর প্রবেশ করতে হবে। তারপর স্যার আমি একটু বসতে পারি। হ্যাঁ, তো এটা বলার আগে নিজেকে কী করতে হবে? পরিচয় দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি মানে মিস্টার করিম, আমি ওখান থেকে আসছি, তো আমি এটা করতে চাই। বলার পরে তোমাকে বলবে যে বসেন, তখন তুমি বসবা। তৃতীয় জোড়া, একজন বন্ধু অন্য একজন বন্ধুর কাছে গতকাল রাতে টেলিভিশনে প্রচার হওয়া ফুটবল খেলার ফলাফল ও খেলা কেমন ছিল জানতে চাচ্ছে। তো একজন কি করবে? ফোন দিবে, দিয়ে খেলার খবর জানতে চাইবে আর কি। তো আনুষ্ঠানিক যোগাযোগে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম কানুনের বাধ্যবাধকতা থাকে না। ব্যক্তি সম্পর্ক এবং পরিস্থিতির কারণে এই ভিন্নতা তৈরি। যেমন ভাই বোন, বাবা মা, কাছের আত্মীয়, বন্ধু, এদের সঙ্গে সাধারণত অনানুষ্ঠানিক যোগাযোগ করে থাকি। এইগুলা সবাই এইরকমই করে থাকে, কারণ তোমার যে কাছের মানুষগুলো আছে ওরা তোমার কাছে সবচেয়ে বেশি পরিচিত এবং তুমি তাদেরকে চেনো। হ্যাঁ, তো এই যোগাযোগগুলো এরকম হয়ে থাকে। অন্যদিকে শিক্ষক, অপরিচিত বা অল্প পরিচিত। আচ্ছা, আমরা যে 3টি ভূমিকা অভিনয় করলাম এবং দেখলাম তার মধ্যে কোনোটি কী ধরনের যোগাযোগ তা ঠিক দিই। শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ, পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ, তারপর হচ্ছে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ। এখন কোনটা কি হবে আর কি, এটা আমাদেরকে কি করতে হবে? এখানে ঠিক চিহ্ন দিতে হবে। যেমন শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ, এটা আনুষ্ঠানিক হবে, তো এখানে ঠিক চিহ্ন। তারপরে পুলিশের সঙ্গে শিক্ষার্থী যোগাযোগ, তো এটাও মানে আনুষ্ঠানিক হবে। দুই বন্ধুর মধ্যে এইটা অনানুষ্ঠানিক হবে বা লৌকিকতা বর্জিত যোগাযোগ। তাহলে এখানে ঠিক হবে, আর এখানে ক্রস, এখানেও ক্রস, এখানেও ক্রস। ঠিক আছে। আগামী সেশনের প্রস্তুতি, ভূমিকা অভিনয়, একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছিল কিনা, আর ভুল হলে সেটি কী ধরনের ভুল তা নিচের ছকে লিখি। আমাদের সুবিধার্থে একটি উদাহরণ নিচে দেওয়া হলো। আমরা কমপক্ষে আরও 5টি ভুল নিচের চকে লিখব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেও খুঁজে বের করতে পারি। শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করেনি, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ভুল। তারপর আর কি কি আছে? তারপরে হচ্ছে প্রধান শিক্ষকের রুমে প্রবেশের সময় অনুমতি নেয়নি। তারপর পুলিশের সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থী নিজের পরিচয় না দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। পুলিশের কক্ষে ঢুকতে অনুমতি নেওয়া হয়নি। বন্ধু পারিবারিক খোঁজখবর নেওয়া হয়নি। বন্ধু সুলভ আচরণ হয়নি। এই হচ্ছিল এটার বাকি 5টা। ঠিক আছে, তো এই পর্যন্ত করলেই তোমাদের সেশন 1 শেষ হয়ে যাবে। তাহলে এই সেশন থেকে আমরা শিখলাম যে কিভাবে আসলে যোগাযোগটা হয়। 2 ধরনের যোগাযোগ হয়, একটা আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা ফর্মাল আর একটা ইনফর্মাল। ঠিক আছে, আর কোথাও অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে গেলে তোমাকে 3টা বিষয় মনে রাখতে হবে বা করতে হবে। যেমন নিজের পরিচয় দেওয়া, তারপর এই যে মানে সালাম দেওয়া প্রথমে, তারপর নিজের পরিচয় দেওয়া। এখানে সালামের কথা লিখে নাই, সালাম দেওয়া, তারপর নিজের পরিচয় দেওয়া, তারপর কি উদ্দেশ্যে তুমি কথা বলতে চাও সেটা বলা, এবং তুমি বসতে চাইলে চেয়ার নিয়ে অনুমতি নিয়ে তারপর বসা। তাহলে বলা যায় যে 4টা বিষয় তুমি মাথায় রাখবা। ঠিক আছে, তো এই ছিল আজকে। আমরা আগামী সেশন 2-তে আরও কথাবার্তা আছে, যোগাযোগের মাধ্যম বা চ্যানেল, এটা নিয়ে আলোচনা করব।